বন্ধুরা, আমি জ্যোতি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবার একটা ব্লগ। তো যাই হোক, আমাদের এটা ঘুরতে যাওয়ার লাস্ট পার্ট, অর্থাৎ সপ্তম পার্ট। তো আগের দিন ঘোরাঘুরি কমপ্লিট করে বোনের বাড়ি এসেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই ক্লান্ত যে কিছুটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পরের দিন প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য আমাদের আর বাড়ি আসা হলো না। তো আমরা প্ল্যান করলাম যে চলো আজকে তাহলে ফুচকা বানানো হোক। তো ফুচকা খেতে কে না ভালোবাসে। তো সকাল সকাল দেখো, মানে খাওয়া দাওয়া করে দুপুর দুপুর বসে পড়েছি ফুচকা ভাজতে। তো আমি মেখে দিলাম, যেহেতু আমি পারি। তো অনেক দিন আগে করেছিলাম, অতটা বুঝতে পারছিলাম না যে কী হবে। তো তারপরে দেখছো মোটামুটি হচ্ছে, মানে খাওয়ার মতন আর কি। তো তারপরে দেখো কী সুন্দরভাবে আমিই ভেজে নিচ্ছি, যেহেতু ফুচকা ভাজার একটা টেকনিক আছে। তো যাই হোক, ওনার শাশুড়ি আমাকে বেলে, মানে বোনের শাশুড়ি আমাকে মেখে, মানে একটু হেল্প করে দিচ্ছিলো, বেলে সাহায্য করে কেটে আমিও করছিলাম। তারপরে আমি ভাজতে বসে গেছি। তো এটাই বলছি, তো এর মধ্যে বেশি কিছু দিতে হয়নি, ঘরের যে নর্মাল আটা ছিল ওটাই দিয়েছিলাম, সুজি দিয়েছিলাম, সুজির পরিমাণ যতটা নেবে আটার পরিমাণ তার থেকে কম নেবে, আর নুন একেবারেই দেবে না, আর সোঁটা এটা দিয়েই মেখেছিলাম। তো তারপরে দেখো এখানে বোন টক জল বানাচ্ছে, ও টক জলটা ভীষণ ভালো বানায়, আর এটা মশলা হোমমেড। এই মশলাটা না দিলে ফুচকার স্বাদ একেবারেই আসবে না। তো যাই হোক, তারপর টক জল বানাচ্ছে। তো বেশ খুব ভালো লাগছিলো, মানে সেন্ট হচ্ছিলো, মানে খাবার থেকে এগুলোর অ্যারামাই এত ভালো বেরোচ্ছিলো যে দেখেই মনে হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এখানে মশলাটা আছে, এখানে টক জল আছে, সমস্তটাই। তো টক জলটা ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো ফুচকাটাও ভালো হয়েছিল। আমি ফুচকাটা বানিয়েছি, বাকিটা সবটাই আমার বোন ও শাশুড়ি সবাই মিলে করেছে। তো যাই হোক, এদিকে আমাদের টক জলও কমপ্লিট হয়ে গেছে। আর টক জল দিয়ে ফুচকা দিয়ে আলু দিয়ে যখন খাচ্ছিলাম না, জাস্ট অসাধারণ লাগছিল। তো যাই হোক, আমার সাথে আমার এই ভিডিওটা সেই মানে ফার্স্ট পার্ট থেকে সপ্তম পার্ট অবধি তোমরা আমার সাথে থেকেছো, খুবই ভালো লাগছে। এই ভিডিওটা পুরো কেউ স্কিপ করবে না, কারণ ফুচকা খেতে সবাই ভালোবাসে। তাই জন্য আমি যখন ফুচকা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো না, এটা হতেই পারে না। আর এই যে আলু মাখার পালা, তো আলুর মধ্যেও যা যা দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আমি আর অত ডিটেলসে বলছি না, মানে কি বলবো আর। তোমরা যে যা মশলা দেবে অবশ্যই সবাই জানো, এখন ইউটিউবে সব কিছুই দেখায়। তো যাই হোক, ফুচকাটা কিন্তু আমি কখনো ইউটিউব দেখে শিখিনি, একদম শিখেছিলাম ছোটোবেলায়। আমি আমার মাসির বাড়ি গেছিলাম, মাসির শাশুড়ির বাড়ি। উনি ফুচকা বানিয়েছিল ফার্স্ট টাইম, তখন আমি ক্লাস 6-এ পড়তাম। তখন এই ফুচকাটা আমি ওখান থেকে বানানো শিখেছিলাম। তখন ইউটিউব এত চল ছিল না, বা জানি না, আমার কাছে তো ছিল না। তো তখন আমি ওখান থেকে শিখেছিলাম। তারপর বাড়িতে বারবার ট্রাই করতে করতে অনেক বানিয়েছি, অনেক পিকনিক করেছি, অনেকে শিখেছে। এরকম এরকম ব্যাপার আছে, এটার একটা অনেক বড় স্মৃতি আছে। তো যাই হোক, এটা ওনার কাছ থেকে শেখা, খুবই ভালো লেগেছিলো, উনি আরও সুন্দর ফুচকা বানিয়েছিল। তো তারপরে দেখো এখানে আলুটা মাখা হচ্ছে, আর আমি তোমাদের সাথে কত বক বক করছি তোমরা তো দেখতেই পাচ্ছ। আর দেখো, মটর না দিলে ফুচকার আলু তো একেবারেই ভালো লাগে না, তাই জন্য মটর দিয়ে দিচ্ছি। আর কত সুন্দর একটা লুক এসেছে দেখছো, দেখো টক জলটাও অসাধারণ। আর দেখো আলু মাখাটাও ভীষণ 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 সুন্দর হয়েছে। তো দেখো সবাই খেতে বসে গেছি। আর জানো তো, ওর শ্বশুরের ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। তো টক জলটা চলো দেখো কালারটা কীরকম হয়েছে। আর দেখো, খুব বেশি গাঢ় বা করলে কিন্তু টক জল খুব টক হয়ে যায়। তো এটা একটু হালকা করেছিলাম। আর তারপরে দেখো এখানে আমিও খেতে বসে গেছি ফাইনালি। এটা শাশুড়ি বসে আছে, আর বোনরা এই সাইডে বসে আছে। ওরা আবার একটু বেশি ক্যামেরায় খুব একটা আসতে চায় না। তো কখনো কখনো আমি ওদের দেখিয়ে ফেলি, তো তার জন্য অনেক বকাঝকাও খেতে হয় আমাকে। এখানে হচ্ছে বোনের বর ফুচকা দেখাচ্ছে। তো যাই হোক, এরকম একটা ডাব্বা না, এরকম 3-4টে ডাব্বার মধ্যে রাখা আছে, প্লাস্টিকেও রাখা আছে। তো আমরা ফাইনালি খেতে বসে গেছি। অনেকগুলো ফুচকা হয়েছিল বেশ। আর ঘরে বানালে কি বলো তো, অনেক অনেক হয়। তো বাইরে হয়তো এটা কিনতে গেলে টাকা দিয়ে বেশ এখন 300-400 টাকা লেগেই যেত। হয়তো একটু আমাদের পরিশ্রম হয়েছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। দোকানের ফুচকার মতো অত ভালো না হলেও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরের একটা সুস্থভাবে বানিয়ে খেয়েছি, ভালোই লেগেছে। তো দেখো, এখানে খাচ্ছে, বোনের বর খেয়ে নিচ্ছে ফুচকা। এখানটায় হচ্ছে আমি এবার ফুচকা নেব, এবার আমাকে দেবে। চলো দেখি, আমি খেয়ে দেখি। তো টকটাও ভালোই লাগছিল। তো দেখো, আমিও খাচ্ছি। তো খুব ভালো হয়েছে বন্ধুরা, চলো আজকের মতো টাটা।